একবারে এভাবে তৈরি করে দেখুন, বিশ্বাসই হবে না, এত সুন্দর এত মজার রসমালাই। কোনো রকম ছানা বানানোর ঝামেলা ছাড়াই এরকম রসমালাই তৈরি করতে পারবেন। খেতে ইচ্ছা করলেই তৈরি করে নিন এইভাবে রসমালাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখানে প্রথমে গুঁড়া দুধ নিয়ে নিলাম 1 কাপ, বেকিং পাউডার দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর দিয়ে দিলাম বাটার 1/2 টেবিল চামচ। এখন আমি এগুলি ভালো করে মিক্স করে নিব। হাত দিয়ে আস্তে আস্তে মিক্স করে নিতে হবে। এই যে এইভাবে আমার মিক্স করা হয়ে গেছে। এখন এখানে আমি একটা ডিম ফেটিয়ে রাখছিলাম, একটা ডিম, সেই ডিমটা দিয়ে এখন গুলিয়ে নেব। সব ভালো করে মিক্স করে নিতেছি। হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, মানে হাত দিয়ে আলতোভাবে মিক্স করলে সবচেয়ে ভালো হবে। আর খেয়াল রাখবেন ব্যাটারটা যেন এরকম নরম হয়। এই তো মিক্স করা হয়ে গেছে। এখন আমি হাতটা ধুয়ে নিব। এই তো আমি হাতটা ধুয়ে নিছি। এখন হাতে একটু বাটার লাগাই নিব। যে দেখেন শক্ত হয়ে আসছে রেখে দেওয়ার কারণে। এখন আমি ছোট ছোট গোলা বানিয়ে নিব। যেহেতু আমি একদম ছোট ছোট রসমালাই বানাবো, সেজন্য ছোট ছোট গোলা বানাবো। ইচ্ছা মতো আপনারা বড় ছোট যে কোনোভাবেই বানাইতে পারেন। এই যে ঠিক এভাবেই তৈরি করতে হবে। এই তো আবারও আমি আরেকটাও করে দেখাচ্ছি। এই তো সবগুলি রেডি রসমালাই। এখন আমি চুলায় চলে যাব। এই তো একটা হাঁড়িতে আমি দুধ নিয়ে নিছি 1/2 কেজি। আমি এখানে 2টা এলাচ ফেটে দিয়ে দিছি। এখানে 1/2 কাপ চিনি দিয়েছি। চিনিটা একটু নেড়ে চেড়ে গলিয়ে নেব। দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো দুধটা ফুটে আসছে। আমি রসমালাইগুলি দিয়ে দিলাম সবগুলি। দেখেন আস্তে আস্তে ফুলে আসতেছে সবগুলি। কি সুন্দর করে যে ফুলতেছে, ভালোই লাগে দেখতে। এই যে ফুলে টইটম্বর হয়ে গেছে। এটা এখানে জাল করতে হবে মিডিয়াম আছে। আমি 5-7 মিনিটের মতো জাল করে আবার ডেকে দিছি চুলাটা কমায়া। এই যে ডেকে দেওয়ার পরে এই অবস্থা। চুলাটা কমায়া 5 মিনিটের মতো ডেকে রাখছিলাম। এই তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। রেডি হয়ে গেছে রসমালাই। খুবই সুন্দর হয়েছে, খুবই নরম তুলতুলে। এখন আমি রসমালাইগুলি দুধ থেকে আলাদা করে নিব। পরে দুধটাকে আরেকটু জাল করে ঘন করে নিব, তাহলে রসমালাইয়ের টেস্টটা আরও ভালো হবে। এই যে বাকি এই দুধগুলি আমি আবারও জাল করে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিতে হবে। এই তো দুধগুলা জাল হয়ে মালাই হয়ে আসছে। এখন আমি এটুকু সামান্য ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পরে রসমালাই এখন ঢেলে দিচ্ছি। এই তো রেডি হয়ে গেছে। কি সুন্দর রসমালাই, দারুণ মজার রসমালাই। এইভাবে তৈরি করে দেখবেন, একদম সহজ একটা রেসিপি। দেখেন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।